হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রেসিপি নিয়ে আসলাম আমড়া ও জলপাই দিয়ে আচার তৈরি। প্রথমে আমি চুলা ধরিয়ে নিয়েছি এবং কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ দিয়ে আমড়া আর জলপাইগুলো ভালো করে ধুয়ে কড়ার উপর বসিয়ে দিয়েছি। সিদ্ধ করে নিতে হবে, আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখতে থাকুন ভাই ও বোনেরা, আপনারা কে কেমনভাবে আচার বানান দেখতে থাকুন। ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি জিরা আর পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি, গুঁড়ো করে নেব। সেজন্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুকনা মরিচ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে আমি আবারও কড়ার উপর সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। 3টা মিডিয়াম সাইজের রসুন কুচি করে আমি চুলার উপর দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে সিদ্ধ করা আমড়া আমি এখন দিয়ে দিব। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। আমড়াগুলো আমার ভালো মতো দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন, তবে সরিষার তেল দিলে আচারটা খেতে বেশি মজা হয়। এই পর্যায়ে আমি এখন চিনি অ্যাড করে দিব। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যদি আচারটা বেশি মিষ্টি করে খেতে চান তাহলে আরও একটু বেশি দিবেন, তবে আচার টক ঝাল মিষ্টি হবে, এটাকে বলে আচার। আমি এটুকুই চিনি দিয়ে সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে পর্যায়ে আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, কারণ অনবরত নেড়ে যেতে হবে, না হলে আচার নিচে লেগে যেতে পারে। তখন খেতে ভালো লাগবে না এবং পোড়া একটা গন্ধ বের হবে, স্মেলটা ভালো লাগবে না। আমি দেখুন অনবরত একভাবে নেড়েই যাচ্ছি। ভালো করে নেড়েই যেতে হবে, 1 মিনিট 1.5 মিনিট পর পর নেড়েই যেতে হবে। ভালো করে নেড়ে নিয়েছি। দেখুন ভাই ও বোনেরা, চিনি শিরা একদমই শুকিয়ে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমি আরও 5 থেকে 7 মিনিট ভালো করে জাল করে সুন্দর করে নিব। এখন ওই মশলাগুলো ভেজে রেখেছি, সেগুলো গুঁড়ো করে পাউডার তৈরি করে নিয়ে এসেছি। এখন আমি অল্প অল্প করে দিব আর সুন্দর করে আচারের সঙ্গে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন বাকি গুঁড়োটুকু আমি আবারও দিয়ে দিব। বাকি মশলা গুঁড়োটুকু আমি আবারও দিয়ে দিব। সম্পূর্ণটুকু দিয়ে দিলাম। একবারে মশলাটা দিবেন না, জায়গায় জায়গায় দরা পেকে যেতে পারে। একবার করে মিশাবেন, 2-3 বার করে মিশে অল্প অল্প করে মশলা গুঁড়োটা অ্যাড করতে থাকবেন, তাহলে আচারটি খেতে একদম দারুণ লাগবে। এরকম করে জলপাই এবং আমড়া দিয়ে আপনারা একবার হলেও আচারটা বানিয়ে ফেলুন। দেখুন দুর্দান্ত খেতে লাগবে, এত ভালো লাগবে। ফাইনালি আমার আচারটি প্রায় রেডি করা হয়ে গেছে এবং ছল্লি দিয়ে আমি একটু হালকা করে চিপে চিপে দিচ্ছি যেন আচারগুলো সুন্দরভাবে মিহি হয়ে যায়। কিন্তু আমি যখন আমড়া কেটে নিয়েছিলাম তখন আমড়াতে দাগ কেটে নিয়েছিলাম এবং জলপাইতেও দাগ কেটে নিয়েছিলাম। ফাইনালি আমার আমড়া এবং জলপাইয়ের আচার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, দেখে মনে হচ্ছে খেয়ে নিতে। ফাইনালি আমি একটা বলে আচারগুলো উঠিয়ে দেখাচ্ছি। এই যে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে তিতলও দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। আমার ঘরে তিতল ছিল না, সেজন্য আমি দিতে পারি নাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। শেয়ার করতে ভুলবেন না। নতুনদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। একবার হলেও বানিয়ে বাসাতে খেয়ে দেখবেন, কত সুন্দর টেস্ট খেতে। একবার খেলে বারবার খেতে মন চাবে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আল্লাহ হাফেজ।